15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যে আমলনামা অর্জন করলো, যে পুঁজি অর্জন করলো, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আমার মিজানের সামনে আমি আল্লাহ তার সামনে সেটা পেশ করে দেব। এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওই বান্দাকে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা আমলের সিগা আদেশ সূচক অর্থ হয়, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, উনি করা লাগবে। আপনার আমার আমলনামা আমাকে দিবে, আমার হাতে দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে পড়তে বলবে, দেখো তুমি কি দুনিয়া থেকে কি নিয়ে আসছো, তুমি এটা পড়ো, তুমি পড়ে তুমি আনসার। সূরা কাহফ 16 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই আমলনামা বান্দা যখন দেখবে সে বলবে, আল্লাহ এমন আমি দুনিয়া থেকে এমন একটা ছোট্ট আমল করেছিলাম, ছোট্ট গুনাহের কাজ করেছিলাম, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আয় আল্লাহ সেটাও দেখি এখানে আসছে, একটা সামান্য ছোট্ট একটা কাজ ছিল, যেটা ভেবেছিলাম দুনিয়ার কোনো মানুষ পারবে না, বলতে পারবে না, জানবে না, সেটাও আপনি দেখে এই কাগজে নিয়ে আসছেন, এই আমলনামা নিয়ে আসছেন, কিছু তো ছেড়ে দেওয়া হয় নাই। এই আমলনামা বান্দা যখন দেখবে, নাফরমান যখন দেখবে, সে বলবে, 30 নম্বর পারা সূরা নাবা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াওমা ইয়ানদুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, সে বলবে, আল্লাহ আমাদেরকে কেন উঠাইছেন, এই আমলনামা কেন হাতে দিয়েছেন, আমাদেরকে কম দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলাম, মৃত্যু হয়েছিল, আমাদেরকে মাটির মধ্যে রাখছিলেন, অকুনতু তুরাবা, আমাদের মাটি সেটা কেন মিশায় দেন নাই, আমাদের কেন উঠাইছিলেন হাসরের মাটি, আমাদের কেন উঠাইলেন, কেন আমলনামা দিলেন, আমরা তো সহ্য করতে পারবো না, দুনিয়াতে যা করেছিলাম সব দেখছি, সেখানে মাঠে সারাদিন কাজ করে দুপুরের সময় বাড়িতে আসতেছিলাম, কেউ ছিল না, জবান দিয়ে একজনকে একটা গালি দিয়েছিলাম, রাতের অন্ধকারে সবাই ঘুমাইছিল, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আমার টাচফোনটা টিভির রিমোট দিয়া ওয়াইফাই কানেকশন দিয়া আমি যে ছবি দেখেছিলাম, কানে হেডফোন লাগাইয়া অশ্লীল বেহাপনা ছবি গান শুনছিলাম, আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাবো না, আমার আব্বা মাকেও দেখাবো না, বড় ভাইদেরকে দেখাবো না, বোনদেরকে দেখাবো না, এমনকি স্ত্রীকেও দেখাবো না, এমন গোপনে করেছিলাম, সেটাও দেখছি চলে আসছে। বাঁচবেন কেমনে? সম্মানিত ভাইরা আমার, আমি আমার আলোচনার মধ্যে 2টা আয়াত বোঝানোর জন্য 3টা জুমা আপনাদের সামনে আজকে যে লম্বা আলোচনা করছি, মাত্র 2 থেকে 3টা আয়াত বোঝাবো, সামনে 3টা আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই নাফরমানের আমলনামা দেওয়ার পরে বান্দা যখন আফসোস করবে, আল্লাহ আমাদেরকে মাটি হওয়া ভালো ছিল, মাটির সাথে মিশাই দেন নাই কেন, আমরা আজকে সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন সময়ে এক শ্রেণী বান্দার হাতে, বান্দার ডান হাতে তার আমলনামাকে দিয়ে দেবে। কোন হাতে? ডান হাতে। ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কর 35 নম্বর পারা, সূরাতুল হাক্কর 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। কোন দুনিয়াতে যখন আপনার আমার রেজাল্ট আসে, পরীক্ষা দিয়েছি এক ক্লাসে,
যখন রেজাল্ট পান আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, 1 2 3 এর ভিতরে আছেন, বা এ গ্রেড প্লাস পাইছেন, গোল্ডেন প্লাস পাইছেন, ফার্স্ট ক্লাস পাইছেন, তো আপনি রেজাল্ট নিয়ে আনন্দ করবেন না? আত্মীয় স্বজনকে দেখাবেন না যে দেখো আমার রেজাল্ট কি সুন্দর হয়েছে? তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর বান্দার হাতে যখন এই ডান হাতে আমলনামা দিবে, ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া, আপনি আমি সেই আমলনামা নিয়ে দৌড়াইয়া আপনার আমার আত্মীয় স্বজন যারা হাসরের মাঠে আছে তাদের কাছে চলে যাবো, দেখো দুনিয়াতে আল্লাহর গোলামি করেছিলাম, আল্লাহর হুকুম মেনে চলেছিলাম, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করেছিলাম, আল্লাহর কোরআন রাসূলের তরিকা মোতাবেক চলেছিলাম, আজকে আমার কি সুন্দর আমলনামা আসছে, দেখো কি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলেছেন, হুয়া ফি ঈশাতির রাদিয়া, তুমি সুখে আনন্দে জান্নাতের মধ্যে এখন অবস্থান করো। ফি জান্নাতিন আলিয়া, সুমহান বাগান, সুমহান জান্নাতে অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, তুমি জান্নাতের মধ্যে একটা ফল খাইতে যাবে, এই মনে করবে যে এই ফলটা তো একটু খাইলে ভালো হতো, ভালো লাগে, সঙ্গে সঙ্গে তোমার মুখের সামনে চলে আসবে। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী বান্দার বাম হাতে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আল্লাহ এটা কেমন আমলনামা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার তো কোনো হিসাব তো ছেড়ে দেয় নাই, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাদের এই বিচার হওয়ার দরকারই ছিল না, মা আগনা আন্নি মালিয়া, আমার দুনিয়ার কোনো সম্পদ আছে কাজে আসে নাই, আসি নাই, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতা বা সাহিত্য কিছু কাজে আসে। দল করতাম, বড় দলে সেটা ঘুরতাম, আমার পরিবারের ভিতরে চেয়ারম্যান মেম্বার ছিল, অনেক ক্ষমতাধারী ছিল, ওই তারা কিছু কাজ আসলো না, সে বলবে আল্লাহ পাক সেই কথাটা জানেছে, হালাকা আন্নি সুলতানিয়া, তুমি আমি বলবো, সকলে বলবে যে আমার সে রাজত্ব করেছে শেষ হলো। খুজু ফাগুল্লু, তখন আল্লাহ কি বলবেন, বান্দা যখন এভাবে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা খুজু ফাগুল্লু সুম্মা জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু, 70 গজ 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধবে, অন্য বন্ধনে আসছে, তার গাল দিয়ে রশি ঢুকায়া পাশা দিয়ে বাহির করবে, বাহির করে তাকে একেবারে দূরা করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামে নিক্ষেপ করবে। খুজু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, বিশ্বাস না হলে বাড়িতে যায় তাফসীর বুঝবেন, আয়াত দেখবেন, এই তরজমা দেখবেন।